দর্শক, হাসপাতালের আইসিইউতে থাকলেও অবস্থা খুব একটা ভালো না হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিচ্ছেন। তার নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। কিন্তু আইসিইউতে থাকা একজন রোগীর মনোনয়নপত্র কিভাবে জমা দেয়া হলো, সেখানে কিভাবে মনোনয়নপত্রে স্বাক্ষর করলেন, কিভাবে এই প্রশ্নগুলো সামনে এসেছে। অতঃপর বিবিসি বাংলা সহ বিভিন্ন গণমাধ্যম সেই প্রশ্নের সমাধান দিচ্ছে। কিভাবে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হলো, যখন গত ভোরবেলায়ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, অবস্থা খুব একটা ভালো নয়, ঠিক সেই মুহূর্তে নির্বাচনে লড়ছেন তিনি কিভাবে, সেই প্রসঙ্গটা যেমন রয়েছে, তেমনি কোনো বিকল্প ভেবে রেখেছে কিনা বিএনপি, সেই প্রসঙ্গটাও রয়েছে। সেটাই আলোচনা করে বোঝার চেষ্টা করব বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপির নির্বাচনী পরিকল্পনাটা আদতে কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করছেন, এটা নিশ্চিত করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং যে মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে তার আঙুলের ছাপ ব্যবহার করা হয়েছে। আঙুলের ছাপ ব্যবহার করে তার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। বিভিন্ন জায়গায় 3টি আসনে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা। কি বলছে গণমাধ্যম? বিবিসি বাংলা অন্য পত্রিকাকে উদ্ধৃত করে যেটা বলছে, শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, আঙুলের ছাপ দিয়ে মনোনয়নপত্র নিলেন খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার প্রথমবারের মতো মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহার করেছেন। আসন্ন নির্বাচনে 3টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1। এর মধ্যে দিনাজপুর 3 আসনে তার মনোনয়নপত্র রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জমা দেন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোসি, অর্থাৎ স্থানীয় সভাপতি সেক্রেটারি। ওই আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমও প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলাল উদ্দিন তালুকদার লালু ও জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম, আর ফেনী 1 আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু আজ সোমবার খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন। এই যে মনোনয়নপত্র জমা দেয়া হলো তার পক্ষে, এবং ভেতরের যে খবরটা গণমাধ্যম বলছে সেটা হচ্ছে যে স্বাক্ষর দেওয়ার মতো যেহেতু পরিস্থিতি খালেদা জিয়ার নেই, সেহেতু তার আঙুলের ছাপ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ টিপসই ব্যবহার করা হয়েছে। আঙুলের ছাপ যেহেতু নির্বাচন কমিশনের ডাটাবেজে রয়েছে, সুতরাং আঙুলের ছাপ ব্যবহার যে কেউই করতে পারেন। টিপসইয়ের প্রথা তো রয়েছেই, স্বাক্ষরের পরিবর্তে টিপসই প্রদান করলেও সেটা গ্রহণযোগ্য হবে, এবং সেই পথটাই অনুসরণ করা হয়েছে বিএনপির চেয়ারপারসনের ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপির চেয়ারপারসনের অবস্থা খুব একটা ভালো নয়। সর্বশেষ আপডেট যেটা জানানো হয়েছে তাতে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তার মানে অবস্থা সংকটাপন্নই, এখনও সংকটাপন্ন। সেরকম পরিস্থিতিতে তার পক্ষে নির্বাচন পরিচালনা করা কিংবা মুভমেন্ট করা তো প্রশ্নই আসে না। তাকে নিয়ে বিএনপি বিকল্প ভাবছে কিনা, বিভিন্ন গণমাধ্যম এটাও নিশ্চিত করছে যে কোনো দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির একটা প্রস্তুতি রয়েছে বিকল্প ক্যান্ডিডেট। সেই ক্ষেত্রে এই 3টি আসনই বিএনপি তার সেকেন্ড যে পছন্দের ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের আগে পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে পারে। যদি কোনো ধরনের দুর্ঘটনা, আল্লাহ না করুক সেরকম কিছু যদি ঘটে, তাহলে যেন
সেই আসনে রিকভারি দেয়া যায়, তাৎক্ষণিকভাবে ঘোষণা দেয়া যায় যে এখন থেকে আমাদের প্রার্থী অমুককে বিএনপির পক্ষ থেকে সবাইকে ভোট দিতে হবে, এরকম একটা প্রিপারেশনও বিএনপির রয়েছে। কিন্তু এখানে প্রশ্ন আসেই যে খালেদা জিয়া যখন মুমূর্ষু হয়ে হাসপাতালে বিছানায় শুয়ে আছেন তখন তাকে নির্বাচনের প্রার্থী করতে হবে কেন? যতক্ষণ সুস্থ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাকে নিয়ে এই ধরনের রিস্ক কেন নেওয়া হবে? এটার সমাধান কিংবা উত্তর বিএনপিই ভালো দিতে পারবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে বিএনপির জন্য খালেদা জিয়া একটা বড় ব্যাপার। খালেদা জিয়ার নামটা বিএনপির ইমোশনের সঙ্গে জড়িত এবং এই নামটাকে তারা নির্বাচনী আবহের মধ্যে রাখতে চায় এবং এই নামটাকে রেখে বিএনপির কর্মীদের, নেতাদের উজ্জীবিত করতে চাই, চাঙ্গা করতে চাই। খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করছেন না, খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আছেন, এই ব্যাপারটা থেকে আসলে নেতাকর্মীদের একটু মানসিকভাবে দূরে রাখতে চাইছেন বোধহয় তারা। নতুবা এরকম পরিস্থিতিতে হাসপাতালে গিয়ে আঙুলের ছাপ ব্যবহার করে নমিনেশনপত্র জমা দেওয়া হতো না। আমার মনে হয় যে শুধুমাত্র ব্র্যান্ডিংয়ের পারপাসে, খালেদা জিয়া বিএনপির যেহেতু প্রধান ব্র্যান্ড, সেই ব্র্যান্ডিংয়ের পারপাসেই বিএনপি এই সিদ্ধান্তটা নিয়েছে। এখন দেখার বিষয় যে নির্বাচনের পরে নির্বাচনে খালেদা জিয়ার আসনে তো খালেদা জিয়া বিজয়ী হবেনি, এটা তো খুবই স্বাভাবিক। এখন পর্যন্ত তিনি যত আসনে নির্বাচন করেছেন সম্ভবত তিনি এখন পর্যন্ত কোনো আসনে পরাজিত হননি যত নির্বাচন করেছেন। এটা একটা তার জন্য রেকর্ড। অনেক দলের অনেক নেত্রী, এমনকি আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা পর্যন্ত একাধিকবার দেখা গেছে যে কোনো না কোনো আসনে পরাজিত হয়েছেন, এরশাদও পরাজিত হয়েছেন। কিন্তু খালেদা জিয়া জীবনে যতটা আসনে নির্বাচন করেছেন, এই একজন মাত্র ব্যক্তি যিনি একাধিক আসনে বারবার নির্বাচিত হয়েছেন, নির্বাচন করেছেন, যত আসনে সব আসনে নির্বাচিত হয়েছেন। এরকম অনেক উদাহরণ রয়েছে যে এক আসনে নির্বাচন করা, যত নির্বাচন করেছেন সব আসনেই নির্বাচিত হয়েছেন, এরকম ব্যক্তি আওয়ামী লীগে, বিএনপিতে, সব দলেই রয়েছে। কিন্তু খালেদা জিয়ার এই ব্যাপারটা সবার থেকে একটু আলাদা। এখন দেখার বিষয় যে নির্বাচনে ফলাফলের পর বিএনপি যদি সরকার গঠন করতে পারে, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেন? খালেদা জিয়া ততদিনে সুস্থ হয়ে ওঠেন নাকি প্রত্যাশিতভাবে তারেক রহমানই সেই দায়িত্ব গ্রহণ করেন? দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।